এবার কিশোরগঞ্জ ৫ আসনে চলছে জামাত ইসলামী নির্বাচনী জনসভা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাবেন। আজ তো জনসভা আছে, সেখানে পরিস্থিতি কি এবং জামাত আমির কি সেখানে যাবেন কিনা এবং জনসভা কখন শুরু হবে? আশা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাজিতপুর উপজেলার ডাকবাংলো যে মাঠটি রয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোট মনোনীত অধ্যাপক রমজান আলীর যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু চলছে। এবং এই জনসভায় কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি রয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি ডাকসুর নবনির্বাচিত যিনি ভিপি রয়েছেন সাদিক কায়েম, তিনিও কিন্তু উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে আসলে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতা কর্মীরা যে বাজিতপুর উপজেলার ডাকবাংলো যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু এসে জড়ো হতে শুরু করেছে। এবং আনুষ্ঠানিকভাবে 9:30টার দিকে কিন্তু এই যে আজকের যে জনসমাবেশ সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি স্থানীয় যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, এমন সব প্রতিশ্রুতির পাশাপাশি যাতে যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তারা যাতে ভোট কেন্দ্রগুলো যাতে দখল মুক্ত রাখতে পারে, সেই ধরনের প্রতিশ্রুতি কিন্তু নেতারা দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, কিশোরগঞ্জের যে 6টি আসন রয়েছে তার মধ্যে কিশোরগঞ্জ 6, কিশোরগঞ্জ 5 এই আসনটি ত্রিমুখী লড়াই হবে এই আসনে। কারণ এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী রয়েছেন এহসানুল হুদা, তিনি ধানের শীষ প্রতীকে এই আসনটিতে নির্বাচন করছেন। এর পাশাপাশি কিন্তু বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যিনি শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হলেও কিন্তু পরবর্তীতে দলীয় জোটের সিদ্ধান্তে কিন্তু তাকে প্রতীক কেড়ে নেয় এবং পরবর্তীতে কিন্তু তিনি এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে অধ্যাপক রমজান আলী যিনি রয়েছেন, তিনি কিন্তু এই আসনটিতে নির্বাচন করছেন। সব মিলিয়ে আমরা যেটি জানতে পেরেছি, এই আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে কিন্তু আমরা দেখছি প্রতিদিনই কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের নির্বাচনী জনসভা পাশাপাশি কিন্তু বিভিন্ন উঠান বৈঠকে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের কাছাকাছি যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন যে এই আসনটি বিগত সময়ে অবহেলিত ছিল, গত 17 বছর উন্নয়নের ছোঁয়া থেকে কিন্তু বঞ্চিত ছিল। আগামীতে যারা নির্বাচিত হয়ে এই আসনটিতে আসবেন তাদের কাছে এই উপজেলার যারা রয়েছেন তারা বলছেন যে হাওড় অধ্যুষিত এই উপজেলার উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেই আগামী নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে জাতীয় সংসদে পাঠাবেন। তো এই ছিল আমার কাছে বাজিতপুর ডাকবাংলো মাঠ থেকে নির্বাচনী জনসমাবেশ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।